ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম আমাদের সলিউশন অর্থাৎ দ্রবণ অধ্যায়ের নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ নিটে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো এসছে তার সমাধান এবং সমাধানের কৌশল। তোমাদের খেয়াল আছে আমরা বরাবরই কী হয়েছে জোর দিয়েছি সমাধানের কৌশলের উপরে, যাতে কত কম সময়ে আমরা সমাধানগুলো করতে পারি। এর আগে দেখো দুটো ক্লাস অলরেডি শেষ করে এসেছি আমরা। আজকে আমাদের তৃতীয় ক্লাসে দেখো প্রথমেই যে কোশ্চেনটা আমরা আলোচনা করব, দেখো খেয়াল করো, 2007-এ এসেছিল 0.5 মোল aqueous solution of weak acid HX is 20% ionized. If Kf for water is 1.86 Kelvin kg mole inverse, the lowering in freezing point of the solution is. এর আগে দেখো এই টাইপের সমাধান আমরা করেছি, কিন্তু তাতে যে সলিউট ছিল সেটা 100% আয়োনাইজ হয়েছিল। এখানে আয়োনাইজেশন দেখো 20% আয়োনাইজেশন। তাহলে এখানে দেখো আমাদের যে অ্যাবনর্মাল বিহেভিয়ার কোয়ালিটেটিভ প্রপার্টি সেই সূত্র দিয়ে করতে হবে। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি, দেখো রাউল্টের সূত্র থেকে ডেল্টা টি এফ সমান নর্মালভাবে আমাদের কি হয়, কে এফ ইন্টু এফ। কে এফ জানো তোমার কি হচ্ছে, কে এফ হচ্ছে তোমার মোলার হিমাঙ্ক অবলম্বন দুভাগ, আর এম হচ্ছে মোলার গাঢ়ত্ব। কিন্তু যেখানে অ্যাবনর্মাল প্রপার্টি শো করে সেখানে আমরা কি সূত্র ইউজ করি, ডেল্টা টি এফ সমান আই, যেটা ভ্যান্টপ গুণক কিন্তু কে এফ। এখন এক্ষেত্রে দেখো আমাদের আইটা নির্ণয় করতে হবে। খেয়াল করো, এইচ এক্স বিয়োজিত হচ্ছে এইচ প্লাস এক্স মাইনাস। এখন দেখো এখানে যদি আমরা দেখি তাহলে এর ক্ষেত্রে আমরা একটা অণু বিয়োজিত হয়ে দুটো আয়ন উৎপন্ন করছি। এই সমস্ত ক্ষেত্রগুলোই আমরা কি জানি, ভ্যান্টপ ফ্যাক্টর ইউজ করেছি। সেখানে আলফা বিয়োজন মাত্রা, অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা সমান কি হচ্ছে I-1/n-1, যেখানে আই আগেই বলেছি ভ্যান্টপ ফ্যাক্টর, এন হচ্ছে কি একটা অণু বিয়োজিত হয়ে কতগুলো আয়ন উৎপন্ন করে। তাহলে এখানে দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, আলফা কত 20%, তাহলে 20% যদি হয় তাহলে 20/100 সমান I-1/nটা কত 2, অর্থাৎ একটা অণু বিয়োজিত হয়ে দুটো আয়ন হচ্ছে -1, দ্যাট ইজ এটা কত 0.2 সমান I-1, দ্যাট ইজ আই সমান কত হয়ে যাচ্ছে 1.2। তাহলে আই সমান আমরা পেলাম কত 1.2, তাহলে এখানে বসিয়ে দিই, দ্যাট ইজ ডেল্টা টি এফ সমান আই, অর্থাৎ 1.2 ইন্টু কেএফ। কেএফ এর মান দেখো 1.86 ইন্টু মোলার গাঢ়ত্ব কত, মোলার গাঢ়ত্ব অর্থাৎ 0.5। তাহলে এইটার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এর মানটা আসছে 1.12 কেলভিন হয়েছে। এবার দেখো তাহলে ডেল্টা টিএফ এর মান 1.12 কেলভিন। এবার দেখো লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে দেখো সি 1.12 কেলভিন। পরের কোশ্চেনটা দেখো, এটাও 2007-এ এসেছিল, তবে কোশ্চেনটা যতটা না কোয়ালিটেটিভ প্রপার্টি, এটা দ্রবণের কনসেন্ট্রেশন সংক্রান্ত একটা প্রশ্ন। খেয়াল করো কোশ্চেনটা, দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাকুয়াস সালফুরিক অ্যাসিড ইজ 98% H2SO4 বাই মাস, খেয়াল করবে বাই মাস, অ্যান্ড এ ডেন্সিটি অফ 1.80 গ্রাম লিটার ইনভার্স। ভলিউম অফ দ্য অ্যাসিড রিকোয়ার্ড টু মেক 1 লিটার 0.1 মোলার H2SO4 সলিউশন। তাহলে 1 লিটার 0.1 মোলার H2SO4 দ্রবণ তৈরি করতে এই অর্থাৎ গাঢ় সালফুরিক অ্যাসিডটার কী পরিমাণ লাগবে, কত ml।
তাহলে এখান থেকে আমাদের এটা নির্ণয় করতে গেলে আগে এই সালফুরিক অ্যাসিড দ্রবণের আমাদের মোলার গাঢ়ত্বটা নির্ণয় করতে হবে। খেয়াল করো এখানে দিয়ে দেওয়া হয়েছে ডেনসিটি এইটা। তাহলে আমরা যদি বলি যে 100 গ্রাম দ্রবণের অর্থাৎ 100 গ্রাম দ্রবণের আয়তন কত হবে, 100 বাই অর্থাৎ মাস বাই ডেনসিটি 1.8 এত ml। এবার দেখো এই 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে কত, 98 গ্রাম, দ্যাট ইজ 98 বাই 98 গ্রাম, এত মোল সমান 1 মোল। ব্যাপারটা দেখো ক্যালকুলেশন খুব ইজি। তাহলে 100 বাই 1.80 এত ml দ্রবণে H2SO4 আছে কত, 1 মোল। তাহলে 1000 ml দ্রবণে H2SO4, আমি যদি এইটাকে একবারে নিচে রাখি তাহলে এটা 100 উপরে 1.8, দ্যাট ইজ 18 মোল। অতএব দ্রবণের গাঢ়ত্ব কত হবে, দ্যাট ইজ 18 মোলার। এবার দেখো এইরূপ দ্রবণকে লৌহ করার ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের সূত্র V1S1 বাই V2S, V1S1 সমান V2S2। তাহলে এক্ষেত্রে দেখো যদি গাঢ় দ্রবণের VML প্রয়োজন হয় তাহলে আমরা কি জানি যে V1S1 বা M1ও বলতে পারি, ঠিক আছে। এখানে যখন M তাহলে M বলি, V1 M1 সমান V2 M2 হয়েছে। V1টা কি আমরা কি কোন পরিমাণ গাঢ় দ্রবণ প্রয়োজন, তাহলে এটা V রাখলাম। M1 তার গাঢ়ত্ব কত, 80 মোলার। V2 কত, 1 লিটার অর্থাৎ 1000 ml, তার কত মোলার, গাঢ়ত্ব কত নিতে হবে, 0.1 মোলার। তাহলে 0.1 অর্থাৎ V সমান কত হচ্ছে দেখো, 1000 ইন্টু 0.1 বাই 18, দ্যাট ইজ 100 বাই 18। এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা করো, দেখো ক্যালকুলেশন করলে এর ক্ষেত্রে আসছে 5.55 ml। অতএব এই পরিমাণ গাঢ় অ্যাসিড দ্রবণের প্রয়োজন। তাহলে অ্যান্সার এক্ষেত্রে দেখো, অ্যান্সার ডি। পরেরটা দেখো 2006-এ এসেছিল 1 গ্রাম অফ নন ইলেকট্রোলাইট সলিড, যার মোলার মাস দেওয়া আছে 250, ওয়াজ ডিসলভ ইন 51.2 গ্রাম বেঞ্জিন। If the freezing point depression constant Kf of benzene is 5.12 Kelvin kg mole inverse, the freezing point of benzene will be lower by, অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট কত লোয়ার হবে। খুব ইজি প্রবলেম, অর্থাৎ ডেল্টা টিএফটা বের করলেই হবে। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের মনে হয় এর আগে এই টাইপের প্রবলেম করে দিয়েছি, দ্যাট ইজ ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ এম। কেএফ এর মান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কত, 5.12 ইন্টু মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব তোমরা জানো, মোলার গাঢ়ত্বের সমীকরণ মনে হয় এর আগে তোমাদের করিয়েছি, অর্থাৎ ডাব্লুবি বাই হ্যাঁ ঠিক আছে, W2 দিই, W2 বাই ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে 5.12 ইন্টু W2 কত দেওয়া হয়েছে, 1 গ্রাম, ইন্টু 1000 বাই W1 কত গ্রাম বেঞ্জিনে, দেখো 51.2 অর্থাৎ 51.2 ইন্টু M2 কত, 250। তাহলে এইটার ক্ষেত্রে দেখো ক্যালকুলেশনটা তোমরা করো, দেখো কত আসছে, আসছে 0.407 কেলভিন, অর্থাৎ এইটাই তোমার কি হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখো কি হচ্ছে, অপশন এ 0.4 কেলভিন অ্যান্সার। পরেরটা দেখো, এটাও 2006-এ এসেছিল। এ সলিউশন কন্টেনিং 10 গ্রাম পার ডেসিমিটার কিউব অফ ইউরিয়া, মোলার মাস দেওয়া হয়েছে কত, 60,
is isotonic with a 5% solution of non-volatile solute. The molecular mass of the non-volatile solute is, অর্থাৎ তাহলে এখানে কি বলেছে যে একটা দ্রবণ, ইউরিয়ার দ্রবণ, সেটার গাঢ়ত্ব কত 10 গ্রাম পার ডেসিমিটার কিউব ইউরিয়ার দ্রবণ, তাহলে সেইটা আইসোটনিক কত 5% একটা অজানা দ্রবণের সঙ্গে আইসোটনিক, সেই অজানা দাবের তোমার কি আছে, তোমার মোলার মাস নির্ণয় করতে হবে। তাহলে তোমরা জানো এখানে অসমোটিক প্রেসারের সূত্র কি জানো, যে পাই সমান সি আর টি। যদি আইসোটনিক দ্রবণ হয়, আইসোটনিক সলিউশনের জন্য আমরা কি জানি কি হয়, যদি দুটো দ্রবণের গাঢ়ত্ব একটা C1 আর অপরটার কি হয় C2 হয়, তাহলে C1 সমান C2 এইটা। তাহলে এখানে দেখো, তাহলে আগে মোলার কনসেন্ট্রেশনগুলো বের করে নেওয়া যাক। তাহলে ইউরিয়ার দ্রবণের মোলার কনসেন্ট্রেশন, অর্থাৎ তোমার কনসেন্ট্রেশন অফ ইউরিয়া সলিউশন, আমি শুধু ইউরিয়া লিখছি। দেখো কি দিয়েছে, 10 গ্রাম আছে পার ডেসিমিটার কিউব, অর্থাৎ 10 গ্রাম আছে কোথায় 1000 গ্রামে, এই 1000 ml। তাহলে এখানে আছে কত 10 গ্রাম বাই কত 60, এত মোল 1000 ml, তাহলে এটাই হবে মোলার গাঢ়ত্ব, দ্যাট ইজ m, অর্থাৎ 1/6 m। এবার দেখো মোলার কনসেন্ট্রেশন অফ, আমাদের যদি বলি এক্স সলিউশন, অর্থাৎ অজানা দ্রবণটা, সেক্ষেত্রে দেখো কি আছে 5% দ্রবণ। তাহলে 5% দ্রবণ মানে কত, 100 ml আছে 5 গ্রাম, তাহলে 1000 ml আছে কত 50 গ্রাম, তাহলে 1000 ml আছে 50 গ্রাম বাই ওর মলিকুলার মাস, আমি ধরে নিলাম মলিকুলার মাস m, তাহলে 1000 ml এত মোল আছে, এটাই হবে তোমার কি আছে মোলার কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে দেখো আমরা কি ব্যবহার করতে পারি, যে দুটো, এটা C1 এটা হচ্ছে C2, তাহলে C1 সমান C2, দ্যাট ইজ 1/6 ইজ ইকুয়াল টু 50/m, আর m সমান কত হচ্ছে 6 ইন্টু 50 সমান কত হচ্ছে 300। তাহলে দেখো অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার দেখো, অ্যান্সার বি 300 গ্রাম পার মোল। পরের কোশ্চেনটা দেখো 2005-এ এসেছিল, খুব মজার কোশ্চেনটা হয়তো দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, কিন্তু খুব ইজি ব্যাপার। দেখো, দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন 1 মোলার অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ 1 মোলার অ্যাকোয়াস সলিউশনের সলিউটের মোল ফ্র্যাকশন কত, খেয়াল করো 1 মোলার সলিউশন, এটার মিনিং কি দাঁড়ায়, এর মিনিং দাঁড়ায় 1 মোল সলিউট in 1000 গ্রাম ওয়াটার, অ্যাকোয়াস সলিউশন বলেছে। তাহলে দেখো মোল ফ্র্যাকশন কার, সলিউট, তোমরা জানো কি হচ্ছে সলিউটের N2/N1 প্লাস N2, N2 কত মোল বলেই দিয়েছে 1 মোল, N1 কত 100 গ্রাম ওয়াটার, তাহলে 100 বলছি 1000 গ্রাম ওয়াটার, তাহলে 1000/18 প্লাস 1, এর মানটা সকলেরই জানা কত 55.5 প্লাস 1, তার মানে 1/56.5। এখান থেকে দেখো ক্যালকুলেশন যদি করি ওর মানটা আসছে 0.0176, ঠিক আছে। তাহলে 0.0176, তাহলে কোনটার কাছে অ্যান্সার আসছে দেখো, অ্যান্সার দেখো 0.018, অর্থাৎ অপশন সি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো 2005-এ এসেছিল, এ সলিউশন অফ ইউরিয়া মোলার মাস কত দিয়ে দিয়েছে 58। এই একটু আগে দেখো তোমরা একটা ইউরিয়ার প্রবলেম করেছো, সেখানে মোলার মাস ছিল 60, এখানে দিয়েছে 58। এরকম তোমাদের ক্ষেত্রে তোমাদের যখন যে কোশ্চেনে যে মোলার মাস দেবে সেটা দিয়েই তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে মোলার মাস 58, বয়েল অ্যাট 100.8
18 degree centigrade at atmospheric pressure if Kf and Kb for water are 1.86 and 0.512 এখানে হ্যাঁ কেলভিন কেজি মোল ইনভার্স রেসপেক্টিভলি দ্য সলিউশন উইল বি ফ্রিজাট, অর্থাৎ সলিউশনটা কোন উষ্ণতায় তোমার কি হবে, হিমাঙ্কে যাবে, অর্থাৎ সোজা কথায় হিমাঙ্ক কত। তাহলে এখানে দেখো স্ফুটনাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের স্ফুটনাঙ্ক দিয়েছে যখন ডেল্টা টিবি বের করতে হবে। তোমরা সূত্রটা দেখো, জানো যে ডেল্টা টিবি সমান কে এফ ইন্টু এম আর ডেল্টা টিএফ সমান কেবি ইন্টু এম কে এফ ইন্টু এম। তাহলে আমরা যদি করি দেখো ডেল্টা টিএফ বাই ডেল্টা টিবি কি এমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মোলার গাঢ়ত্বের আমাদের দরকার কিছু নেই, অতএব কে এফ বাই কে বি। তাহলে এখানে দেখো আমার বের করতে হবে ডেল্টা টিএফ, ডেল্টা টিবি কত দিয়ে দিয়েছে, স্ফুটনাঙ্ক কত 100.18, তাহলে 100.18 মাইনাস 100, এটাই ডেল্টা টিবি সমান কেএফ দিয়েছে কত দেখো, কেএফ দিয়েছে 1.86 বাই এখানে তোমার কেবি কত দিয়েছে, কেবি হচ্ছে 0.512, তাহলে এখানে ডেল্টা টিএফ সমান 1.86 বাই 0.512 ইন্টু কত 0.18। ক্যালকুলেশনটা করে দেখো, মান আসছে 0.654, তাহলে এইটা হচ্ছে ডেল্টা টিএফ। তাহলে ডেল্টা টিএফ সমান আমরা কি জানি যে ডেল্টা টিএফ সমান কি হচ্ছে ডেল্টা টিএফ বাই টিএফ ডট, অর্থাৎ তোমার কি হচ্ছে তার স্ফুটনাঙ্কটা কত, অর্থাৎ 0 মাইনাস এত, এখান থেকে ডেল্টা টিএফটা জানো 0, তাহলে ডেল্টা টিএফ ডট কত আসবে মাইনাস 0.654 কেলভিন। ঠিক আছে, আর ডিগ্রি সেন্টিগ্রেড দিলে একই জিনিস, যেহেতু এখানে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে এটাই রাখে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো একটু পুরাতন ইয়ারের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা বেশ ভালো, সেই জন্য এখানে সিলেক্ট করেছি। খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকুয়াস সলিউশন হ্যাজ মিনিমাম ফ্রিজিং পয়েন্ট। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, মিনিমাম ফ্রিজিং পয়েন্ট কার ক্ষেত্রে হবে, মিনিমাম ফ্রিজিং পয়েন্ট কার ক্ষেত্রে হবে, যেখানে তোমার কি হচ্ছে ডেল্টা টিএফ ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে। এবার দেখো তোমরা দাবগুলো খেয়াল করো, সবগুলোই আয়নে বিয়োজিত হয় একমাত্র ইথানল ছাড়া, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে ইথানল ছাড়া সবগুলোই বিয়োজিত হয়। তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে তুলনা করতে পারি, ব্যাপারটা খুব ইজি। দেখো ডেল্টা টিএফ ইকুয়াল টু তোমার কি হচ্ছে, এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর আসবে আই ইন্টু কে এফ ইন্টু এম, এটাকে যদি দেখো আই ইন্টু এম কে এফ, কে এফ যেহেতু অ্যাকুয়াস সলিউশন তাহলে সবার কে এফটা সমান। এক্ষেত্রে দেখো ডেল্টা টিএফ কার ক্ষেত্রে বেশি হবে, আই ইন্টু এম ম্যাক্সিমাম যেখানে হবে ম্যাক্সিমাম, সেক্ষেত্রেই তোমার কি আছে ডেল্টা টিএফ ম্যাক্সিমাম হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো 0.01 মোলার NaCl কত, এক্ষেত্রে আইটা কত, দুটো আয়ন উৎপন্ন করছে 2.01, তাহলে কত হয়ে যাচ্ছে 0.02। এইটার ক্ষেত্রে দেখো 0.005 মোলার MgCl2, তিনটে আয়ন উৎপন্ন করবে, তাহলে 0.005 ইন্টু এটা বিয়োজিত হয়ে কটা আয়ন উৎপন্ন হবে, তিনটে, তাহলে এখানে মান আসছে কত দেখো 0.015 হয়েছে। আর দেখবে করার দরকার হচ্ছে না, কারণ দেখো এর গাঢ়ত্ব সমান, কিন্তু এটা দুটো আয়ন উৎপন্ন করছে, এটা তিনটে, তাহলে এটা বেশি হবে। এটার ক্ষেত্রে দেখো এইটা গাঢ়ত্ব এর গাঢ়ত্ব সমান, কিন্তু এটা আয়নে বিয়োজিত হবে না,
তাহলে এর ক্ষেত্রে এটা বেশি হবে। এই দুটোর ক্ষেত্রে তুলনা করো, কার ক্ষেত্রে এর মানটা অর্থাৎ কাটা আই ইন্টু এম ম্যাক্সিমাম, দেখো এটার ক্ষেত্রে আই ইন্টু এম ম্যাক্সিমাম, অতএব এর ক্ষেত্রেই তোমার কী হচ্ছে ডেল্টা টি এ ম্যাক্সিমাম হবে। আর ডেল্টা টি এ ম্যাক্সিমাম হলে তোমার কী আছে ফ্রিজিং পয়েন্ট তোমার কী আছে মিনিমাম হবে, কারণ তত বেশি ফ্রিজিং পয়েন্ট নামবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার এ। খুব ভালো কোশ্চেন এটা। তাহলে তোমরা এখানে দেখো সালের কোশ্চেনগুলো তোমাদের সলিউশন চ্যাপ্টার থেকে করা হলো। এরপরে তোমাদের কি হবে, বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে দেওয়া হবে, অর্থাৎ এই বছরের নিটের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে দেওয়া হবে। সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করবে এবং খুব সহজে সমাধানের কৌশলগুলোকে খেয়াল করবে, তাহলে দেখবে তোমরা খুব ভালো নিটের রেজাল্ট করতে পারবে।